স্বামী অন্য মনস্ক হইন, পরকীয়ায় পড়ইন, এই ধরনের বেমার আসেনি না নাই? আমরা বাতন্য আসেনি না নাই? আমি কইছিলাম বলি এই হদিস ভাই আর যাইতাম না, এই হদিস বুঝাইতে হইলে আধা ঘন্টার সময়ও শেষ হইতো না। এই যে পরকীয়া, যেটা তুমি তোমার স্বামীরে তোমার সব ধরনের কলা কৌশল, আকল, হুনর, বুদ্ধি, জিনত, সুন্দর সব কিছু উজাড় করিয়া যদি দেও, তাহলে আমি 100% সিওরিটি দিতাম পারি তোমার স্বামী অন্য মনস্ক হওয়ার কোনো চিন্তাও করতো না। যেরকম সুবহানাল্লাহ। কারণ তোমারে বিবাহ করতে তোমার স্বামী অবশ্যই চয়েস করিয়া তোমারে বিবাহ করছেন, এটা ইসলামের সুযোগ দিছে চয়েস করিয়া। তাহলে কেন তোমার স্বামী অন্য মনস্ক হইব? তোমার মাঝে অনেক ত্রুটি আছে। তোমার স্বামীরে তুমি যা দেখাইতা এটা না দেখাইয়া স্বামীর ফ্রেন্ডরে দেখাই রায়, স্বামীর বন্ধু বান্ধবরে দেখাই রায়, স্বামীর আত্মীয় স্বজনরে দেখাই রায়, তখন অন্যর চোখ পড়ে, তোমারও চোখ পড়ে। শয়তান তো মাঝ গানও খাম করবার লাগি রেডি আছে। জোরে করি না নাউযুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ স্বামী লাগি সৌন্দর্য পরিপাটি সপ্তাহ সাজলে গুজলে শয়তান বড় নারাজ হয়। জোরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক, নারাজ হয়। হাজিন ইকরাম, এখন আমার কথা যাই আমি, যে ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব হাজলা উজলা। আচ্ছা হোকা যাই ফুয়া মারা গেছে, অনেক হাসবার দিননি বাতন্যা ইলা একজন মহিলা ভাই বানি আটকর গাঁত বা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডও গুজাইয়া ফুয়া বা ফুড়ি মারা গেছে, আর তখন হাসবা ইলা মহিলা আসেনি বাতন্যা নাই, হয়তো নাই গুজাইয়া। অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব। কিন্তু তাইন হাজিয়া কুজিয়া একবারে সুন্দর হইয়া বইছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় আইছেন, পয়লা হইয়া জিকাইছেন ছেলের খবর কিতা কও? সুন্দর জবাব দিছেন, কই ছেলেরে আল্লাহ আরাম দিলাইছেন। সুবহানাল্লাহ কই না? আরো জোরে হোক সুবহানাল্লাহ। ছেলেরে আল্লাহ আরাম দিলাইছেন, তাই তো বুঝছেন আরাম দিছেন মানে বেমার কমে গেছে। সুবহানাল্লাহ কই না? বেমার কমে গেছে। আর দেখছেন ঘুমাই রয়েছে বাচ্চা, সুন্দর করে তাই কাপড় উপর দিয়ে ঘুরিয়া ঘুমো জেলা বোঝা যায়, ওলা বোঝা যায়। তখন স্বামী স্ত্রী দুজনে মোজামত করছেন, সহবাস করছেন, জানাবতর গোসল করছেন। অর্থাৎ সহবাস করার বাদে জানাবতর গোসল করা মহিলা পুরুষ দুজনের লাগে ফরজ নিনা না? ও যুবক হল, মুরব্বী হল, বিয়া করছেন না করছেন সবর জানিয়ে রাখা দরকার। এই আধুনিক যুগ এমন অবস্থা হয়েছে, আমরা এখন অবস্থা হয়েছে কিটা আমরা আধুনিকতা পড়িয়া এমন অবস্থা হয়েছে, এখন ফজরের নমাজও মুসল্লিও মিলে না মাতন না। তাহলে আমি ফজরের নমাজ বাদে আটি মসজিদ তুনে 30 মিনিট আটি, তখন বিভিন্ন বাড়ির খান্ডা বাড়ি যাওয়ার লাগে। তখন দেখি বাড়ির বাইরের লাইট প্রায় বাড়ির জলের লাইট। তাহলে বোঝা গেল যে এই বাড়ির খেয়ে উঠছে না মাতন না। যখন ফজরের বাদে আরো আধা ঘন্টার ভিতরে লাইট নিবলো না, তাহলে এই বাড়ির খেয়ে উঠছে নি বাতন না? উঠছে নি নাই। কিন্তু জানিয়ে রাখে মুসলমান সপ্তাহ উল্টি গেছে, আগেও কইছি, বরঞ্চ এশান নামাজও আর ফজরের নামাজও বেশি মুসল্লি হওয়ার কথা। কারণ জোহরের নামাজও, আসরের নামাজও, মাগরিবের নামাজও, কুটুমবাড়ি আছে, বাজারহাট আছে, খেতকৃষি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব মসজিদও হওয়া সম্ভব নাই। যার জির কর্মস্থলে নামাজ পড়ে। এশা রক্ত হলো বাড়িতায়, ফজরের রক্ত সব বাড়িতায়, কিন্তু ঈদ রক্ত দেখা যায় মুসল্লি নাই মসজিদ। কথা আসানি না বাতনটা। বরঞ্চ হাদিস শরীফ আইছে ফজরের নামাজও যে যাইতে পারে না, আর এশার নামাজও যে যাইতে পারে না, এগুর মাঝে মুনাফিকি ঢুকে গেছে। মুনাফিকর আলামত, কারণ মুনাফিক এশার নামাজ আর ফজরের নামাজও আইতো না। জোরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আশার নামাজ এখন কি জানাবতর গোসল কারে হয়? দেখা যায় সে পুরুষও আটের, মহিলাও আটের, আস্তা দিন যার সিলট মারিয়ার ডাকাত জার্গি গোসল করেন না জানাবতর। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইগর রহমতের ফেরেশতা হইতা নাই, যে জমিনে ভাড়া মারব জমিনেও লানত দিব। জোরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। জানাবতর গোসল উসল করিয়া স্বামীর খান্দাতে ইয়া বসেন। সুবহানাল্লাহ হয় না? স্বামীর খান্দাতে বসেন। আইয়া একটা প্রশ্ন করেন যে যে আমার স্বামী আবু তালহা যদি আপনারে কেউ কোনো একটা জিনিস গিফট করে, মানে হাদিয়া দেয়, উপঢৌকন দেয়, উপহার দেয়, আর যদি তার এটা হে ফিরত চায়, আপনি দিবানি? কোনো আমি তো দিলাইম। বলে বেজার হইবানি? বললে না, বেজার হইতাম নাই, দিলাইব আমি। কই না আল্লাহও আমরা রে উপহার দিসলা এক বাচ্চা, আর আল্লাহ খুশি হইয়া নিছেন কি? জোরে হোক সুবহানাল্লাহ। দেখছেন নি সিস্টেম? আরো জোরে কইতা না সুবহানাল্লাহ? একজন মহিলা মানুষ হইয়া
আমি পুরুষও এভাবে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু একজন মহিলা মানুষ হইয়া একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত এই মুসলিম নারীগুলোর লাগি দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে দয়া করলা ও সহবাসের মাধ্যমে আল্লাহ আরো সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তান দান দেখছেন নি আল্লাহ পাকে দান করছেন। এখন যাই গিয়ে শেষ করে লিমু কইসলাম বলে কম সময়ে শেষ করতাম, কথা লম্বা হয়ে যার। এই আমরা শেষ খান্দনটার কথা কইতাম, যে খান্দনটা সবচেয়ে এফেক্টিভ, সবচেয়ে লাভ আমরার, ই খান্দন আমরা খান্দি না, ই খান্দন খুব কম খান্দি। ই খান্দন হইল আল্লাহর ডরে খান্দন। সুবহানাল্লাহ। আবার হইতা না, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কোন ডরে খান্দন? আল্লাহর ডরে খান্দন। এলাকি আল্লাহর নবী এবার মাইন তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব এবার মাইন লাইসা শাইউন আহাব্বাল ইলাল্লাহ, অর্থাৎ কোন জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয় নাই। কিতাবতনে দুইটা 60টার কথা কইন আল্লাহর নবী, যে 60টা জিনিস তনে আল্লাহর কাছে অন্য কোনো জিনিস বেশি প্রিয় নাই। 60টা কিতা কিতা? মিন কাতরাতাইন ওয়া মিন আসারাইন। দুই কাতরা এবং দুইটা চিহ্ন, এই দুইটার তনে আল্লাহর দরবারও বেশি প্রিয় আর কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। আবার বেরো হোগা কটা কাতরা? ও হাদিস বুঝাইয়া বয়ান আজকে শেষ। হামাই দেউকা ভিতরে দ্বারা কইরাম হামাই দেউকা। হ্যাঁ, টাইম আছে কথাইয়া ও জায়গা আছে, আপনারা একটু আডি বউকা হামাই দেউকা শেষ।